হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির না নূরের, এটা নিয়ে তর্কাতর্কি করে। আমি অনেক বড় পীর পয়গম্বর এই দেশের। আমি যদি একবার আল্লাহর কাছে যাই, একবার যাবো আল্লাহর কাছে, সাথে সাথে কি বলবেন? ইন্না লিল্লাহি। আর আমার বউ আমার পোলারে কি কইব? তোমার আব্বুরে আল্লাহ লয়ে গেছে, আর কোনোদিন আইব না। আর কিছু মানুষ আছে ওয়াজ মাহফিলে গেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির না নূরের, এটা নিয়ে তর্কাতর্কি করে। আরে বেকুবের দল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির হইলেই তর্কি, নূরের হইলেই তর্কি। এই কথা বলেই শেষ। উনি মাটির হোক আর নূরের হোক, উনাকে মানতে হবে, উনার উপর ঈমান আনতে হবে। শুধু আল্লাহর উপর ঈমান আনলে মুসলমান হবেন? আল্লাহ এবং তার রাসূলের প্রতি। এটার জন্য স্পেশাল একটা সূরা আছে, সূরা হুজরাত। সূরা হুজরাত যে না পড়ছে রাসূল কি জিনিস সে বুঝবে না। তো এই কথা বলে শেষ করব, তাহলেই বুঝতে পারবেন নবীজি কি নূরের না মাটির। আমি মোল্লা, আমি আল্লামা, আমি মুহাদ্দিস, আমি ইসলামিক গবেষক, আমি অনেক বড় পীর পয়গম্বর এই দেশের। আমি যদি একবার আল্লাহর কাছে যাই, একবার যাবো আল্লাহর কাছে, সাথে সাথে কি বলবেন? ইন্না লিল্লাহি। আর আমার বউ আমার পোলারে কি কইব? তোমার আব্বুরে আল্লাহ লয়ে গেছে, আর কোনোদিন আইব না। এই হচ্ছে আমি ইসলামিক গবেষক। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে একবার যায়, কত বছর ছিল কাকা? 27 বছর সামথিং থাইকা আবার ফেরত আসছে। তাহলে উনি মাটির হইলে কি নূরের হইলে কি? আপনি পারবেন? আপনি তো একবার গেলেই শেষ। তাহলে কেন তর্ক করেন রাসূল পাকের সম্মান নিয়ে? আপনার কাছে একবার ফেরেশতা আসবে, একবার প্রত্যেকটা মানুষের কাছে একবার ফেরেশতা আসবে না? আসার সাথে সাথে কি বলতে হবে? ইন্না লিল্লাহ। কেন? আপনার কাছে আইলে শ্রদ্ধেয় আজরাইল আলাইহিস সালাম আইব, আর রাসূলের কাছে মতান্তরে 24,000 বার ফেরেশতা গমন করছে, ওনার একটা পশমও পুরে নাই, উনি ফিটও হয় নাই, কিচ্ছু হয় নাই। এরপরে আপনি তর্ক করেন রাসূলের মান সম্মান, রাসূলের শান নিয়ে। এগুলি অনেক সায়েন্টিফিক বিষয় ছিল, সময়ের অভাবে বলতে পারি নাই। আরেকদিন যখন সময় হবে আমি বলবো। এই জন্যই আমি সবার কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করব যে প্রকৃত যে ভালো মানুষ, যার কাছে আপনার জানমাল নিরাপদ, যার কাছে আপনার আমানত নিরাপদ, তার কাছেই সমস্ত আমানত রাখবেন। আমানত খেয়ানতকারীর কাছে আপনার আমানত কখনোই রাখবেন না। এবং সকালে ঘুম থেকে উঠে শোয়া পর্যন্ত সর্বক্ষণিক যখন যে অবস্থায় থাকেন, নফসের মধ্যে একটা কালিমা সবসময় আপনি নফসের মধ্যে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথায় কোনো ভুল রাখতে হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি বিন্দু পরিমাণ কিছু শিখে থাকেন, সারা জীবন এটা মাথার মধ্যে রাখবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।